করে গুরুচরণে পুষ্প নিবেদন করুন। হ্যাঁ, এতে গন্ধ পুষ্পে পুষ্পাঞ্জলি শ্রী শ্রী গুরুদেব। আর একবার পুষ্প হাতে নিন। এইবার পঞ্চতত্ত্বের চরণ ভাবনা করে পঞ্চতত্ত্বের চরণ উদ্দেশ্যে পুষ্পার্ঘ নিবেদন করবেন। এতে গন্ধ পুষ্পে পুষ্পাঞ্জলি শ্রী শ্রী পঞ্চতত্ত্ব। আর একবার পুষ্প হাতে নিন। এইবার রাধা গোবিন্দের চরণ ভাবনা করে রাধা গোবিন্দের চরণ উদ্দেশ্যে পুষ্প নিবেদন করবেন। এতে গন্ধ পুষ্পে পুষ্পাঞ্জলি শ্রী শ্রী রাধা গোবিন্দ। আর একবার পুষ্প হাতে নিয়ে প্রস্তুত থাকুন। এইবার ব্রজবালারা সূর্য মন্দিরে সূর্যদেবের চরণে অর্ঘ্য দেবে। ওদের সঙ্গে সঙ্গে আপনারাও সবাই সূর্যদেবের চরণ উদ্দেশ্য করে পুষ্প অর্ঘ্য নিবেদন করবেন। এরপরে আর পুষ্প নিবেদন হবে না। সবাই শেষ পূর্ব পুষ্প হাতে নিয়ে প্রস্তুত হন। ব্রজবালাদের সঙ্গে সঙ্গে দেবতার চরণ উদ্দেশ্যে পুষ্প নিবেদন করবেন। আজি তবে সেই বিপ্রবার পোশাকে বসিয়াকার রাই হস্তে পুষ্পাঞ্জলি দিল। রাই হস্তে পুষ্পাঞ্জলি দিল। আজ নব নব বিপ্রবার এই মন্ত্র উচ্চারে আজ নব নব বিপ্রবার এই মন্ত্র উচ্চারে অর্ঘ্য দিয়ে পূজা সবার পিল। সবাই দিয়ে দিন অর্ঘ্য দিয়ে পূজা সবার পিল। ব্রজবালারা সূর্য মন্দিরে অর্ঘ্য দিলেন। ওদের সঙ্গে সঙ্গে আপনাদের সকলের অর্ঘ্য সূর্য দেবতার চরণে পৌঁছালো। এরপর নবীন ব্রাহ্মণ সমস্ত ব্রজবালাদের ডেকে বললেন, হে ব্রজবালাগণ, সবাই হাত জোর করে দেবতার চরণে প্রণাম নিবেদন করো। সকলে আপনারা হাত জোর করুন, মন্ত্রোচ্চারণ করে দেবতার চরণে প্রণাম নিবেদন করুন। ওম দেবা কুসুম শঙ্কস্য ধান্তরি সর্বভাবগ্ন প্রতস্মি দিবাকরে। পূজা হলো, আরতি, পুষ্প নিবেদন, প্রণাম নিবেদন। এইবার নবীন ব্রাহ্মণ সবাইকে ডেকে বললেন, দেখো ব্রজবালাগণ, কোন মঙ্গল কর্ম করে ইষ্টে আত্মনিবেদন না করলে সেই কর্ম সুসম্পন্ন হয় না। আর শাস্ত্র বললেন, আরাধ্য ব্রজস তনয়া, ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণই হলো অনন্ত কোটি জগৎ জীবের একমাত্র পরম আরাধ্য। তাই সকলে হাত জোর করুন, মন্ত্রোচ্চারণ করে সেই পরম আরাধ্যের চরণে আত্মনিবেদন করুন। ত্রিভঙ্গ ভঙ্গিম রূপম বেনুরন্ধন করাঞ্চিত গোপীনন্দন মধ্যস্থ সরমি নন্দ নন্দ। পূজা, আরতি, পুষ্প নিবেদন, প্রণাম নিবেদন, ইষ্টে আত্মনিবেদন। এইবার মূল পর্ব, ব্রজবালাদের ছলনা হলো সূর্য পূজা। আসল উদ্দেশ্য তো গোবিন্দ চরণে প্রীতি নিবেদন। তাই বন্ধু যেমন বন্ধুর কাছে অন্তরের হৈতুক প্রীতি নিবেদন করে, ব্রজবালারা সবাই অন্তর্যামী গোবিন্দের চরণে ওদের অন্তরের হৈতুক প্রীতি নিবেদন করলেন। ব্রজবালাদের সঙ্গে সঙ্গে আপনারাও সকলের অন্তরের ইচ্ছা বাসনার কথা অন্তর্যামী গোবিন্দ চরণে নিবেদন করে কৃপাময় যেন সকলের মনোবাসনা পূর্ণ করে দেয়, সকলের জীবনে অমঙ্গল দূর করে দিয়ে সকলের জীবনে শান্তি বয়ে আনে। আর সঙ্গে সঙ্গে হাত জোর করে প্রণাম নিবেদন করুন মঙ্গলময়ের চরণে। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা রাধাকান্ত রমস্তুতে।
এরপর বৃদ্ধা জটিলা সমস্ত ব্রজবালাদের ডেকে বললেন, হে ব্রজবালাগণ, কোন মঙ্গল কর্ম করে তার দক্ষিণা না দিলে সেই কর্ম সুসম্পন্ন হয় না। এখন সমস্ত ব্রজবালারা নবীন ব্রাহ্মণ ঋষি গোবিন্দের হাতে দক্ষিণা প্রদান করলেন। আপনাদের যাদের দক্ষিণা দিয়া সে কৃপা করে এখন দিতে পারেন। আজি তবে বিদ্যাহস্য ভরে দক্ষিণা লইয়া করে, আর কোন কোন যত্নেতে সাধিল, আজি তেহ বলে কার্য নাই তোমার সভাপতি চায়, সেই মরে দক্ষিণা হইল। নবীন ব্রাহ্মণ ঋষি গোবিন্দ দক্ষিণা গ্রহণান্তে সমস্ত ব্রজমালাকে আশীর্বাদ প্রদান করলেন। আশীর্বাদ অন্তে পূজার কিছু প্রসাদী ফল নৈবেদ্য পোটলায় গাদা করে নিয়ে বনের মধ্যে গিয়ে ব্রাহ্মণ বেশ পরিত্যাগ করে রাখাল বেশ ধারণ করে সাকাতের সাথে পূজার প্রসাদ কারাকারি করে খেতে লাগলেন। আর রাধারানী সমস্ত পূজার প্রসাদগুলো সখীদের হাতে হাতে বেটে দিলেন। শুধু ভক্তবৃন্দ, এখন আপনাদের প্রসাদের থালা নিয়ে আপনারা বিশৃঙ্খলা না করে উঠে না এসে সবাই ধীরে ধীরে গিয়ে ভক্তদের হাতে প্রসাদ দিন, আর নিজেদের অলঙ্কার গুলো সাবধানে রাখবেন। আজি রাধা রানী ঘরে গেল, রাধা রানী ঘরে গেল, গোবিন্দ শাখাগণের মাঝে রইল, প্রেমানন্দে হরি হরি বল। মাইকের স্থানগুলো আপনারা কেউ নষ্ট করবেন না, সবাই ধৈর্য ধরে আস্তে ধীরে হাতে হাতে দিন। প্রসাদ দেন, মুখে দেন। হ্যাঁ, ওই তো হ্যালো হ্যালো দাদা, আপনি আগে আসেন। হরে কৃষ্ণ। আমাদের সূর্য পূজা এইমাত্র শেষ হয়ে গেল। এখন সবাই প্রসাদ নিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর সবাই ধীরে ধীরে নিচ্ছে। আপনারা হরি হুল্লাসা এখানে করে না কেউ, আপনারা নিজে চোখে দেখেন। দেখুন ওখানে সবাই আস্তে আস্তে ধীরে ধীরে নিচ্ছে কোল। আমরা কোল ওরা তারা করছি না। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পরিবেশ খুব সুন্দর। আমরা এখন যে প্রসাদের এখানে সবাই হাত পেতে আসি, সবাই প্রসাদ পাবো, এই আমাদের মনের বাসনা। আর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের কোনো হৈহল্লাসী, কোনো মারামারি, কোনো গাড়াগাড়ি নাই। এখানে সবাই শান্তশিষ্টভাবে সবাই প্রসাদ নিচ্ছে। আর আপনারা সবাই দেখতে পাচ্ছেন, আমি কোনো মিথ্যা কথা বলছি না। আর আপনারা সবাই দেখুন, সবাই লাইনে দাঁড়িয়ে আছে। এই লাইনে দাঁড়িয়ে থাকার অর্থ হচ্ছে সবাই ধীরে ধীরে প্রসাদ নেবে। আর আপনারাও দেখতে থাকুন, যে প্রসাদ দিচ্ছে সে একটু লম্বা আছে, এর জন্য আমাদের কোনো সমস্যা হচ্ছে না। যাই হোক, এখানে আপনারা ধীরে আস্তে আপনারা প্রসাদ নিন। আর এখানে অনেক প্রসাদের আয়োজন করা হয়েছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। যাক, কীর্তন শুনে কেমন লাগলো? ভালো লাগলো। যাক, ওনার খুব ভালো লাগলো, খুব খুশি হলাম।